সোমালিয়া থেকে দিচ্ছে না, আর খাইয়াই মতো হলো বেশি। বাংলাদেশে হেপাটাইটিস বি ভাইরাস এখন থেকে 15 বছর আগের খবর বলি 30,000 মানুষ মারা হয়েছে। বর্তমান জরিপে কত মারা যায় বলতে পারেন তো? 5 লক্ষ মানুষ মারা যায় এই পজিটিভে। সারা বাংলাদেশে 5 লাখ লোক মারা যায়। 15 বছর আগের খবর জানি 30,000 মারা গেছে। মরার সংখ্যা বাড়বে না কমছে? কারণ কি? কেন হেপাটাইটিস বি ভাইরাস? হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন নেন যদি জানেন তো জীবনও হেপাটাইটিস বি ভাইরাস হবে না। আপনার নামাজ করেন হেপাটাইটিস বি ভাইরাস হবে না। একটু নামাজ করি তারপর আমার হয়েছে তো লম্বাটা করছেন, গরম খাবার খাইছেন, আগে শীতল গরম খাবার খেলে দুরাযত্ন বেশি হবে। আগে শীত আছে তোমরা বাসি জিনিস খাইও না, দুরাযত্ন বেশি হবে। আপনি খাইছেন তরল পদার্থ ঢেকে রাখো, ঢেকে রাখেন না, খাইছেন ব্যাকটেরিয়াদের মধ্যে কোনো না কোনো হাত বিরোধী কিছু করছেন। আপনি দুপুরে খাওয়ার পর রেস্ট আপনি কাজ করছেন, হাঁটছেন, লিভারের চাপ করছেন। লিভার তো কোথাও শাকের পাতার মতো অনেক কিছু আছে, উল্টা পাল্টা করছেন। নিয়ম যদি পালন যে কম খান বেশি দিন বাঁচবেন। পেট ধরে খাইছেন শিরে খুব শান্তি হতে টাকা খাইলাম 3 সাল বাচ্চা 2 গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ছে, কত শান্তি। সামনে যে অশান্তি আপনার চিন্তা করতে কোন কোন ব্যক্তি তাড়াতাড়ি মরতে চান? আল্লাহ আকবার। ভালো তাড়াতাড়ি মরতে চান না, কম কম খান। বেশি যদি আল্লাহ বলে আমার বান্দাকে হুকুম করেছি, বান্দা এতটুকু পরিমাণ খাবে সেজন্য তার মেরুদণ্ড হার সোজা করতে পারে। দুজন কি পরিমাণ খাইবেন? আমার বান্দা এতটুকু কাপড় করবে সে তার শরীরটাকে আবৃত্ত করে নামাজ পড়তে পারে। আমার বান্দা এতটুকু জায়গায় থাকবে, একটা খোলামেলা প্রশস্ত পরিষ্কার একটা জায়গায় সে থাকবে, একটা করে এর বেশি কোনো অধিকার নাই তার। তারা পাঠাইছি তো দুনিয়াতে মদত বন্দী করার জন্য, কি আমি করার জন্য পাঠাইছি তারা কিছু বোঝে না। কোরআন করণ এসে আসলে এত ডক্টর হিন্দু বাইরে লাগে তাকে বোঝো না, ওটার মধ্যে রয়ে গেছে। এতটুকু পরিমাণ খাবে, এতটুকু পরিমাণ বসবাস করবে, আর এতটুকু পরিমাণ কাপড় সে পরিধান করবে, এর বেশি না। পাঠাইছে বাবতের জন্য, জিজ্ঞাসা পাঠাইছিলাম বাদ দিছি মানুষ উল্টা পাল্টা করবার, তোমাদের যে ভালো আরেক জাতি আমি আল্লাহ আনতে সক্ষম। কোরআন না করলে এটা কিছুই জানা যাবে না। কোরআন ঠিক করার দরকার নেই, দরকার হলো বঙ্কিমের সাহিত্য, দরকার হলো নজরুলের সাহিত্য, দরকার হলো রবীন্দ্রের সাহিত্য, দরকার হলো রমনা হাস, দরকার হলো মেটলাইরা। এগুলো করলে জ্ঞানী অনেক বৃদ্ধি হবে। সত্য মিথ্যার আশ্রয়ে বিশ্ব এই সাহিত্য মানব জীবনকে ত্বরান্বিত করে না। যদি বুঝতে পারে তো তবে তাদের মানব জীবনকে বিরোধী করে দিবে। পৃথিবীর কোন সাহিত্যিক আছে যা কোরআনুল কারীমের সাহিত্যের উপরে সাহিত্য করে? পৃথিবীর কোন সুরকার গীতিকার আছে কোরআনুল কারীমের উপর সে বদল রেখে চায়? পৃথিবীর কোন কোন প্রবন্ধকার আছে, কোন সত্যেন্দ্রনাথ দত্ত আছে আজ কোরআনুল কারীমের কাছে? وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ সাকিন নুনিয়া নুন আলিফ আলিফ وكلهم آتيه يوم القيامة فردا। সূরা মরিয়ম পড়ে দাল আলিফ দিয়ে আল্লাহ পাক দিয়েছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য গ্রন্থ কোরআনুল কারীম।
সমস্ত তন্ত্র মন্ত্র জাতির সাথে শক্ত হয়ে থাকে, যে জাতির প্রাণ থেকে দূরে ওই জাতির জীবনে বিপর্যয় এসে যাবে। ফরেনসিক পবিত্র একটা জিনিস, একটা তন্ত্র, জান্নাতুল কোরআন, এটা খুব পবিত্র। এটা এদের প্রাণকে ছুঁয়ে দিলে ভালো, যেহেতু পবিত্র আল্লাহর কথা, এটাকে খুব যত্ন করে প্রাণের মধ্যে চালাতে দিতে হবে না, এটাকে করতে হবে। হিন্দু শাস্ত্রে ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, উত্তরণ বেদ, কয়টা হলো বেদ? চারটা। তার মধ্যে প্রধান হলো দুইটা গ্রন্থ, একটা হলো ঋগ্বেদ, একটা হলো উপনিষদ। যেটা হলো মেন, সেখানে উপনিষদ, ঋগ্বেদ আমার গ্রামটা পাওয়া যাবে, তালাশ করলে বাকি কালাম দিবে পাওয়া যাবে। আল্লাহ পাক বলেন, আমার কালাম, আমার এই গ্রন্থ, আমার এই কোরআন ঘাটে পথের সব জায়গায় পুলা মনের আছেও আছে। তারা জানবে, বুঝবে, কথা বলা শিখবে, আচরণ শিখবে, আদর্শ শিখবে, মানবতা শিখবে এই জাতি। অর্থাৎ এই জাতির কাছ থেকে কোরআন কিভাবে নেওয়া যায়, সেই জন্য ষড়যন্ত্র করে কিন্ডার গার্ডেন তৈরি হয়েছে। কিন্ডার গার্ডেন পরিবর্তে মুসলমান তৌহিদ জনতা কোরআন গার্ডেন করতে হবে। রাজি আছে? আর কোরআনের আলো আর হাদিস শরীফের আলো। ব্রিটিশের দেখলো মুসলমানদেরকে কর্মগ্রস্ত করতে যায়, ঠিক করা যায় কেমনে, বহু চেষ্টা করতে পারে না। তালাশ করে দেখলো ছোট ছোট বাচ্চাগুলো সকালবেলা ঘুরে যায় কোরআন থেকে কাটতে নিয়ে, এর মধ্যে একটা কুড়াই মেরে যাবে। কোরআন যাতে সকালবেলা পড়তে না পারে, শিক্ষা ব্যবস্থা এমন করে দাও যে বাচ্চা ছেড়ে চলে কোরআন হাতে নেওয়ার আগে 6 ব্যক্তি ভুলিয়ে যাবে। কথা ঠিক কিনা? একটা 3 ব্যক্তি ওই কোলার গায়ে আর 3 ব্যক্তি ওই মায়ের গায়ে। গোলামান ঘুরে উঠে চোখ মুছে চেতর মুছতে মুছতে যায়, মাকে একটা কিল জুতে দিছে, একটা দিন পোষ খাওয়াইছে, অমনি তাকে নিয়ে যাচ্ছে। কোথায় গুলো বহু জ্ঞানের সমস্ত গুলো কোথায় গুলো শিক্ষার অবস্থা। যদি নাই জানে একটা ছেলে ইসলাম না জানে, মহাদেশ করতে না জানে, সাহাবাতুল জীবন না জানে, তো সাধারণ মাথা করবো পড়াশোনা করতে পারে ফেল চালাই করবে। কথা ঠিক কিনা? কদিন পরে মানুষ তো ভুলেই যাবে এগুলো সবগুলা। আমরা যদি ওয়াজ করি তাহলে অনেকে বলবো যে এটা সেখানে বহু যুগে 1000 বছর আগের কথা, এগুলো বললেন না, বললেন না। এখন মমতা বলে, মমতা বলে একটা আমলামা দিন আল্লাহ রাসূল আল্লাহ পাগলেরা মনে রাখতে হবে যে সন্তানকে কোরআন সুন্নাহর বিধানের হিসাব করতে আলোর মধ্যে রাখেন নাই, ওই সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়া আশা করা যায় না, তো হিসাব করতে যায়। আল্লাহ রাসূল আল্লাহ পাগলেরা সত্যতা মাত্র জিল্লুল আলী না, সত্যতা হলো মুক্তা জিল্লুল আলী। নামের আগে নামের পরে তাকে বলতে গেলে মুক্তা জিল্লুল আলী। মুক্তা আসল মে উমদুদ থা, মুক্তা আসল মে উমদুদ থা, মুক্তা জিল্লুল আলী। তার হায়াত তৈবা তেরেসা সরাসরি দিতে মাত্র বলেন তাও ঠিক না। মাত্রা মাত্রা মুক্ত মাদাদা ইয়ামদুদু, এটা কি মুজাফের চলে আসছে, তাহলে মাত্র হবে না, তাহলে মাত্রা হবে, তাহলে মাত্রাল্লাহু মাত্রাল্লাহু জিল্লাহু আল্লাহ মাত্রাল্লাহু জিল্লাহু, তাহলে মাত্রা ইয়ামদুদু মাদাদা ইয়ামদুদু মুজাফের চলে আসছে, তার হায়াত পেরে যাও, তাহলে পরে মুক্তা মুক্তা আসলে ইয়ামদুদু। অনেক আলেম আছে গুরু হলে ঠিক হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত করে দেন। বিশ্ব ইজতেমার নাম এখানে কি কোনো উল্টা পাল্টা কিছু শেখানো হইতেছে? বিশ্ব ইজতেমার নাম বাদে বিশ্ব ইজতেমা হবে কি নামই বাদ, সারা বাংলাদেশে বিশ্ব ইজতেমা শুরু হয়ে গেছে। খুব বড় কথা হইতে
আমরা তো কঠিন বাস্তবতা নিয়ে সামনে হলো আগাইছি, সবাই শুরু করে আমি ওটা বন্ধ করে দেওয়া উচিত, খারাপ করবো ওরা করে সব নিচে শখে কাম করি না, বুঝতেই যায় সবটা করেন এক জিনিস, সবটা করে আমি যে মিশন নিয়ে সামনে আগাইছি বিরোধ করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে আল্লাহ শক্তি দিবে। আমি আল্লাহ পাক বলছিলেন, হে রাসূল তাবলীগ করেন। কিসের তাবলীগ? কোরআনের তাবলীগ। কোরআনের তাবলীগ করেন, কোরআনের দাওয়াত দেন। সুবহানাল্লাহ। কোরআনের দাওয়াত দেন। ইয়া রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু। যদি এই তাবলীগ কোরআনের তাবলীগ কোরআনের দাওয়াত যদি না দেন, আপনার রিসালাতের পরিপূর্ণতাই তো হবে। অতএব তারা দেখলো যে এই ছোট ছোট বাচ্চা ছেলেরা সকালবেলা ঘুরে কোরআন শিখ করে মক্তবে যায়, কোরআন মারার দরকার আছে না। কোরআন মারলেই পরবর্তী প্রজন্মের জেনারেশনে এই বাচ্চা ছেলেরা কোরআন পড়ার সুযোগ পাবে না। শিক্ষা ব্যবস্থাকে এমন করে দেওয়া হয়েছে যে সকালবেলা ভোর উঠেই যায় বিদ্যা নিকেতন, ভারতের শান্তি নিকেতন, আমাদের বাংলাদেশের বিদ্যা নিকেতন। এখানে হবে হলো বড় বড় পণ্ডিত তৈরি হবে, যে পণ্ডিত গুলো সুরা পাঠাও পারবে না, ওই পণ্ডিত গুলো আমাদেরকে ধাক্কা দিবে, কিন্তু তার মার বিয়ার পর মতো আমরাই দিচ্ছি। আমাদের বলবো এটা ওটা হ্যান্ডান আটিকাটা মোল্লা নানানটা করবে, তুমি যে হালাল হয়েছে তো কম মতো আমরা দিচ্ছি। তোমার বাচ্চা না হয়ে গেছে জানাটা তো আমরা করেছি, তোমার গুলো জানা যেতে পারে পড়াতে পারলো না, সে বলো ইকোনমিক্স অনার্স পলিটিক্যাল সায়েন্স বিশাল গুলো তোমার পুরো বলো মহাপণ্ডিত পণ্ডিত ডাক্তার, আচ্ছা পণ্ডিত জানাটা করে তখন কথা ঠিক কিনে বলে। এই সমস্ত পণ্ডিত পণ্ডিতগিরি শিখানোর জন্য আল্লাহ পাক বলে সামনে একটা আমার কথা, সেটা হলো কোরআনুল কারীম। আজ বিনা কবরে ওই দিন দূর পড়ে ইচ্ছা কত শরক্তি পেলা সবই করছেন না, ওই দিন দূর পড়ে। তারা যেন সকাল করে কোরআন শিখ করতে না পারে, তেলাওয়াত করতে না পারে, অন্তর থেকে ছোটবেলার যে কোরআনুল কারীমের যে ছাপ, এটা চিরদিন পর্যন্ত এটা পড়ে, ওটাকে নষ্ট করার জন্য একটা কুড়াল নেওয়া হয়েছে। মানগঞ্জ বাবার শরীরের নেতৃত্বে শুধু বিশ্বস্তমার ডাকি দিই না, ওই কুরআন উঠানো ইনশাআল্লাহ। তারপরে জায়গায় জায়গায় কোরআন গার্ডেন করতেছেন। আপনারা আমার তাদের সহযোগিতা থেকে ইনশাআল্লাহ তাহলে কোরআন আলো গ্রামগঞ্জে মাঠে ময়দানে ছড়ানো যাবে। আল্লাহ কবুল করেন। ছোটবেলার কথা বলি, আমরা ছোটবেলায় আমাদের এই বাসার থেকে আমি ওই বাগান মসজিদ আছে, বাগান মসজিদে মক্তব্য করতাম, আমার মনে আছে মক্তব্য করতাম, ওই সিগার আম করা নিয়ে যেতাম, ওখানে যা করে আবার আসতাম, আইসা আবার রেডি হয়ে ৯টার সময় ক্লাস থাকতো, মানগঞ্জ মাদ্রাসা, ওই ৯টার সময় ৯টা থেকে ৯:৩০ সময় ক্লাস, তো ওখানে আবার যাইতাম। আমরা যে ৯:৩০ সময় ক্লাস করছি, ওখানকার ছাত্ররা আমরা শুধু পারবো নি, ছাত্র আমাদের কাহিনী নেই, দেখো দেখছি এত পুরুনা যারা তার মুখ দেখছি আমরা বেঁচে দিচ্ছি। আমরা এটা আমরা ৯:৩০ সময় ক্লাস করছি, তাতে ১-২ ঘন্টা করি নাই, ঘুম কাজ দেখছি, কোরআন হাদিস করছি, তাতে আল্লাহ পাক যেভাবে আল্লাহ আমাদের রাখছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় দেখেন মানুষ ছাত্রদের সাথে অন্য ছাত্ররা দিকে তারা আমাদের মানুষ ছাত্র সাথে ভালো রেজাল্ট করে ইন্ডিয়াতে বিশ্ববিদ্যালয়, কারণটা কি? কোরআন শিখ করে, হাদিস শিখ করে, তাদের ব্রেন হলো কোল ঠান্ডা ব্রেন। সুবহানাল্লাহ।
কোরআন করবেন না, হাদিস শেষ করবেন না, উত্তপ্ত ব্রেন হয়ে যাবে, নিজে খুন হবেন বা কাউকে খুন করবেন, এইটি সিস্টেম। সেই কোরআন মারা হলো এমন শিক্ষা ব্যবস্থা করে দাও যাতে সকালবেলা ধরে এই ছেলেরা মক্তব্য যেন করতে না পারে, কোরআন যেন করতে না পারে। কোরআনের আলো যদি কলবের মধ্যে থাকে ওর তো আর অন্য জায়গায় নেওয়া যাবে না, কারণ সেই কোরআন মারা হয়েছে। এখন কোন ছাত্র আপনার ছেলে গেলে মক্তব্য করার সুযোগ কি পায়? ঘুরে যাইতে পারে, সুযোগ নেই, সৃষ্টি নেয়, ওই সৃষ্টি নেই, সুযোগ নেই। আবার মক্তব্য করতাম, হুজুর আমাদের কত সুরাকার শিখাইত, কত মসজিদে যাইতাম, তারপরে মক্তব্যে যাইতাম। এই মক্তব্য ব্যবস্থা চালু করে সকালবেলা ধরে তিনবার গার্ডেনে বিঘুরিতে কোরআন গার্ডেন করতে হবে। আল্লাহ রাশেদ, আল্লাহর পাগলেরা, আমি যতগুলো উদ্যোগ নিচ্ছি আমার উদ্যোগের সাথে যারা ভালোবাসেন, এই ভালোবাসার সাথে তারা পরে একাত্মত হয়ে তারা এই কাজটা তারা করবেন বলে আমি আশা করি। আল্লাহ যেন আরো অনেকগুলো পদক্ষেপ আমি নিচ্ছি যেগুলো কাজ আমি সমাজে যদি করতে পারি। আমার কোনো প্রার্থী দরকার, আমি কোনো প্রার্থী করি না, আমি কোনো দল করি না, তত ভোজন আমাদের বক্তৃতায় আপনারা শুনছেন। আমি কোনো দল করি না, কিছু করি না। আমি মানবতার কথা বলি, কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, সুন্নতের কথা বলি, আত্মশুদ্ধির কথা বলি, দায়িত্বের কথা বলি, রাসূলের মহব্বতের কথা বলি, এই কথাই আমি তুলে ধরি। এইটার সাথে যাদের সাথে বই চরিত্র তাদের সাথে আমার গুরুত্ব। তাই দূরের মানুষ হোক, কাছের মানুষ হোক, এলাকার মানুষ হোক, আমার পরিবারের কোন সদস্য হোক, এই না মানুষ এরকম নিয়োগ চিল্লাহে লাভ ওরকম এরকম দাদা ও অলাশুরা অর্থ জানলে এদের উত্তর হয়ে যাবে না। আমি আপনাদের ক্ষেত্রে আরোপ করতে চাই যে মানুষদেরকে দেখানোর জন্য, পয়সা থেকে 8 টাকা কামানোর জন্য ওই সমস্ত জামানোর মধ্যে আমি নেই। টাকা পয়সা কামানোর হিসাব করতে কায়দা কারণ যদি করতাম আমাকে বেশি করে না দাদা রাখার নেই, আমি তো চালাইতাম তো বইটা সহজের দায়িত্বে আগ্রা বিমাফি কথা ঠিক ছিল। ফিরুল হাকিমে লায়াকলো আনিল হিকমা, এই হিকমতের হিসাবপত্র এটা জানিয়ে নিতে হবে। এটা সম্মানিত গোলাম একটা, সম্মানিত গোলাম একটা, সম্মানিত গোলামে যান। আজকে যারা নতুন সম্মানিত ইমামদের উপস্থিত হয়েছেন, আরো বড় যারা আছেন, আরো যারা আছেন, এখানে যে ক্ষুদ্র কাজ করা হচ্ছে, ক্ষুদ্র থাকে না, বিরাট আকার ধারণ হয়। 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামতে হয়েই যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কুলি জবান দিয়ে বলছিলেন, আল্লাহর কুলিদের ফেরাসতের একটা কথা আছে, এটা গায়েবের কথা হয়ে যায়। গায়েবের জিনিস আমি গায়েব জানি, দাবি করার এক জিনিস, আর আল্লাহ পাক ফেরাসত দিতে দূরদৃষ্টি দিয়েছে, এটা হলো আলাদা আরেক জিনিস। ইত্তাকু ফেরাসতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি মিন শিরকের মধ্যে আছে ফেরাসত। বলছিলেন যে এমন সময় আসবে যায় না নাকি বাস স্টেশন থেকে মানুষ চলে যাবে সালাম দিয়ে, ঢোকার সুযোগ পাবে না। এখানে যা করছি এখানে আর 10 গুণ বাড়বে, 30 হবে ইনশাআল্লাহ। এই কথা মনে হয় সত্য হতে চলছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষের যদি সারা বাংলাদেশে মিশন চলে, আমার পাখি বুঝি দরকার নাই, কথা ঠিক কিনা? পাখি যখন পাখিগুলির মধ্যে যায় না, কি সমস্ত বল খেলা শুরু হয়েছে, কারোর বল খেলে ঠিক না। যত যাই বল খেলেন, একটা বল খেলে গোল দিতে পারবেন না। গোল দেওয়া আলাদা এক জিনিস, গোল দেওয়া আলাদা জিনিস। গোল দিতে গেলে আজকাল জগতে শক্তি লাগে, তো ইসাক রহমতের দাদা হুজুর বলে কর্ময় যিনি বাণী, আমার পিতা তুই সাহেব ছিলেন, তিনি বলছেন তাই বারিশার সাহেব হলেন, তাই মোট ছোটকালে ছিলেন মোড়া উৎপন্ন মোট দুই দোস্ত মই তাল গাছের নিচে হয়ে আসছিলেন। তাল গাছের দিকে চাই আর তুই একটা তাল যদি পড়তে খাইতাম বা তাল আবার পাচ্ছি, তবে প্রতিদিকে ঘুম করে একটা তাল পড়ছি। মুই তো মোড়াল্লাম, মুই দপ্তরলাম না, মুখ বন্ধ হচ্ছে, এই তালে এমন পাশা করছে
ও তাল একজনের পাথর নিতে লাগে মই ঘুরে নিছি বই তাল নিয়ে দিলাম তো হ্যাঁ পাথর করিয়ে সবাই মিলে একটা ফুটবল খেলালে কাঠ খাই মেটে গেলে ফুটবল দেবো না এই পরে দেখা গেল যে ব্রিটিশিটা ফুটবল দিয়ে হলো তো তখন টান হারায় গাদা এখন ফাঁসে চোখের চলে একটিদেরই দুদিক থেকে কামছে দুদল ছেলে তাই না দেখে বনের বানর লাফাই খেলা পেলে সকল বানর ফোন দিয়েছে যখন মজার খেলা এমন খেলা খেলে মোরা কাটিয়ে দেবো এরকম করে না হয় ইনশাল্লাহ তালা যে তার মিশন করছে চলবে ইনশাল্লাহ তালা আল্লাহ পাক যেন হায়াত করিম আমাদেরকে বাড়িয়ে দেন আর আমার পিতার যে মিশন যে সিদ্ধান্ত যে মিশন এক চলবার সময় হবে না সেই মিশনের পছন্দ করতে পিছিয়ে তাকানোর সময় নাই পিছিয়ে তাকালে মানুষ পিছিয়ে চলে যাবে তাকেই হবে সামনে পিছিয়ে যদি তাকান পিছিয়ে যাবেন আপনি মনে করেন যে আগে ডাকাতি করতেন পিছিয়ে যান আগে ডাকাতি করছি আমি এটাই করছি আপনি লোক ভালো ছিল আপনি হ্যান না তেন না যে অবস্থা আল্লাহ এমন মাফ করবেন না করে একটু তা এরকম চিন্তা করতে করতে আমরা তো পিছিয়ে চলে যাবে আমরা পিছিয়ে যাবেন কেন আপনি বলেন আল্লাহ ছাড়া আল্লাহ তওবা করছি ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা আমানু সুওয়া বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন আল্লাহ তওবা করছে মাফ করে দাও আর ডাকাতি করবে না এবার আল্লাহ যদি তওবা করে নাম দেবে আপনি কি জায়গাটা করুন পিছে কোনো চিন্তা নাই সামনে হাঁটতে হবে প্রচন্ড কঠিন না সামনে হাঁটতে হবে বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ তাআলা এই মাহফিলের পরে এই বিশ্বস্তমার পরে পদক্ষেপ নেওয়া হয়েছে বহির্বিশ্বে আমাদের প্রতিনিধিদের কাজ শুরু হবে তাওয়াতের কাজ চলছে মুরিদের কাজ চলেনি এখনো বয়াত না হলে পরে কাম হয় না বামে বসা আছে এক মেয়ে অপূর্ব সুন্দরী হ্যান্ডসাম ফিগার তাই নিয়ে বসা আছে আপনার স্ত্রী হলো কালা দাঁত করে গেছে একটা কলমা দিচ্ছে আপনার স্ত্রী ওরে কলমা দেন নাই সুন্দর হলো আমার লোক না কথা ঠিক করে বন্ধুত্ব করতে হবে আনন্দ বিল্লাহ মালাইকে এটা করতে হবে তবে মন্দির রান্না হলো প্রমাণিত সেটি হলে হবে আল্লাহ রসুল বলছেন না তাহলে কে চাচা একবার আসতে করে কানে কেনে তোর লাই আমি একটু শুনলাম কেউ কিছু করবো না আল্লাহ পাক আমার রাসূল প্রতি এটা না বলা পর্যন্ত হবে না অতএব বায়াত হলে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া বায়াত হলে অঙ্গীকারবদ্ধ হওয়া বায়াত হলে সমর্থ পাঠ করা আত্মার সাথে আত্মার বন্ধন দুর্বল আত্মাকে সবল আত্মা দুর্বল আত্মার উপরে কালে ভাবে প্রভাব বিস্তার করবে দাম যখন হলো তখন এটা আকর্ষণ টানবে আপনাকে টানবে এই সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে আপনি যত ইংরেজি পারেন যতই আইন অজ্ঞ হন আর আমি যতই থাকতে পারি বেসাকুল মাদ্রাসার কওমিয়ার যদি সার্টিফিকেট না থাকে তাহলে আপনি চাকরি পাওয়ার কোনো না কিছু খেলা আছে কথা ঠিক করে যতই অঙ্ক করে যতই বিজ্ঞান করেন সায়েন্স করেন যত ইংরেজির জাহাজ একটা কলেজে ইংরেজি লেকচার আপনি হইতে পারবেন আমার তো সার্টিফিকেট নাই অতএব আত্মার জগতের